আমাদের গতকালকে যে সর্বনিম্ন তাপমাত্রা ছিল আজকে সে আরও একটু কমে গেছে। মোটামুটি সারা দেশেই আমাদের প্রায় 1 থেকে 3 ডিগ্রি টেম্পারেচার কমে গিয়েছে সারা দেশে। আর গতকালকে 5টা জেলায় ছিল শৈত্যপ্রবাহ, আজকে টোটাল 9টা জেলায় শৈত্যপ্রবাহ। তবে 7.3 হলো আমাদের তেঁতুলিয়া সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঢাকার তাপমাত্রা হলো 14.6। আর আগামীকালকে থেকে আমাদের বিশেষ করে রংপুর এবং রাজশাহী যেসব জেলাগুলোতে আমাদের শৈত্যপ্রবাহ আছে সেটা কিছুটা প্রশমিত হতে পারে। প্রশমিত মানে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে ওইখানে। আর বাকি সবগুলো অন্যান্য যে ডিভিশনগুলো আছে বা বিভাগগুলো আছে সেখানে তাপমাত্রা প্রায় অপরিবর্তনে থাকতে পারে। তবে 11 কি 12 তারিখ থেকে আমাদের তাপমাত্রা সারা দেশে মোটামুটি কিছুটা রাইজিং টেন্ডেন্সি বা বৃদ্ধি পেতে পারে। আমাদের যেই শীতের যে একটা অনুভূতি ছিল বা শীতের যে তীব্রতাটা, এটা আগামীকাল বা তারপরে থেকে কিছুটা কমে আসতে পারে শীতের তীব্রতাটা। আর মোটামুটি আগামী 3 দিন একই রকম ওয়েদার থাকতে পারে। আর তারপরে যদি আমরা তাপমাত্রা কখন কমবে সেটা যদি বলি, এই সপ্তাহের শেষের দিকে আগে মানে শনিবার থেকে আমরা প্রায় শুক্রবারের কাছাকাছি সময় গিয়ে আবার তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে। তখন হয়তো বা রংপুর, রাজশাহী, খুলনা ডিভিশনে কয়েকটা জায়গায় হয়তো বা শৈত্যপ্রবাহ আসতে পারে। তবে এর মধ্যে শৈত্যপ্রবাহ আমাদের এখন যে 9টা জেলা আছে, আগামীকালকে হয়তো বা কয়েকটা জেলা কমে আসতে পারে। তারপরের দিন হয়তো বা আরও কিছু কমে আসতে পারে। তবে একেবারে যে শৈত্যপ্রবাহ বিদায় নিবে তা না। হয়তো বা রংপুর, রাজশাহী এবং খুলনা এই কয়েকটা ডিভিশনের কয়েকটা জেলায় হয়তো বা শৈত্যপ্রবাহ সামান্য পরিমাণ থাকতে পারে। 8 থেকে 10 যখন তাপমাত্রা দেখে তখন আমরা সেটাকে মৃদু শৈত্যপ্রবাহ বলি। আর আজকে চলে আসছে একটা আমাদের পঞ্চগড়ে 7.3 বা 8-এর নিচে, তখন সেটাকে আমরা মাঝারি বলি। এখন মৃদু থেকে মাঝারি চলছে সারা দেশের বিশেষ করে খুলনা, রংপুর এবং রাজশাহী 3টা ডিভিশনে। এর মধ্যে ঢাকা জেলার শুধু গোপালগঞ্জ আমাদের শৈত্যপ্রবাহ পাওয়া গেছে। তো আগামীকালকেও আমরা আশা করছি যে শৈত্যপ্রবাহ যে 9টা জেলা আছে 9টা জেলা পুরোপুরি প্রশমিত হবে না, অথবা কয়েকটা জেলা প্রশমিত হতে পারে এবং তারপরের দিন হয়তো বা আরও কিছু প্রশমিত হতে পারে। তাপমাত্রা এখন রাইজিং টেন্ডেন্সি, আর শীতের যে অনুভূতিটা আছে সারা দেশে সেটা অনেকটা কমে আসতে পারে।